নমস্কার, আমি দীপান্বিতা। গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের সামনে। ক্ষীরের মোদক কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক রেসিপিটি। একটা কড়াইতে আমি 1/2 লিটার আমুলের টোন্ড মিল্ক নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দুধটা খুব ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দিলাম 250 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালো করে দুধটাকে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, না হলে লাম্প হয়ে যেতে পারে। গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই মোদক রেসিপিতে। দিয়ে দিলাম কয়েকটা স্যাফরন। 1 টিস্পুন ঘি এতে অ্যাড করে দিলাম। মিক্সচারটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং একদম শুকনো করে ফেলতে হবে। 5 মিনিটের মতন এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এতে আমি 2 টেবিল স্পুন সুজি অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে নিয়ে এটা আপনাদের সুবিধার মতন প্রায় 7 মিনিট ধরে এইভাবেই নাড়িয়ে চলতে হবে, তাহলেই এটা অনেকটাই শুকিয়ে আসবে আস্তে আস্তে। নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং তাতে 20টার মতন দিয়ে দিলাম কাজু এবং তার সাথে দিয়ে দিলাম এলাচের দানা বেশ কয়েকটা এবং দিয়ে দিলাম 100 গ্রামের মতন কিশমিশ। খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, সেই সময় এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবং আরও 7 মিনিটের মতো নাড়িয়ে নিলে প্রায় শুকনো হয়ে যাবে। ক্ষীরের মিক্সচার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি এটাকে অন্য একটা প্লেটে ট্রান্সফার করে দেব। প্রায় আধ ঘন্টার মতো এইভাবেই এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এইরকমই কিছুটা পোর্শন তুলে নিয়ে কোনো মোল্ড ছাড়াই তৈরি করে ফেলা যাবে মোদক, ঠিক এই পদ্ধতি অবলম্বন করলে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। গণেশ চতুর্থী আপনারা সকলে খুব আনন্দ করে কাটাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। মোদক পুরো তৈরি হয়ে গেছে।